আমার সকল ভারতবাসীকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। তো আজকের দিনে তো দেশ স্বাধীন হয়েছিল, আমরা তো স্বাধীনতা পেয়েছি। তো সত্যি কথা বলতে কি, স্বাধীনতা মোটেও পাইনি আমরা। আমরা কারা? আমরা মেয়েরা। আমাদের স্বাধীন কোথায়? আমরা কোথায় আছি? কোথায় যেতে পারি? আমরা কোথায় থাকতে পারি? কোথায় আমাদের শান্তি? কোথায় আমাদের এগুলো? সব যেন হারিয়ে গেছে, মুছে গেছে। তো কেন আমাদের মেয়েদের শান্তি নেই? কোথায় আমাদের সুরক্ষা? কোথাও আমাদের সুরক্ষা নেই। তো দেশ তো স্বাধীন হয়েছিল আজকের দিনে আমরা স্বাধীনতাটা ঠিকই পেয়েছিলাম, কিন্তু আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই। কেন নেই? এটার দায়ভার কে নেবে? কে নেবে এটার দায়? আজকে আমার বলতে লজ্জা হচ্ছে, কেন আমাদের নারীদেরকে এত টেনে ছিঁড়ে খায় কুকুরগুলো? কেন? কি আমাদের অপরাধ? আমরা নারীকুলে জন্ম নিয়েছি বলে তার জন্য আমাদেরকে এত ছিঁড়ে খায়? আরে কুকুর কাদের বলছি তোমরা প্রত্যেকে অবশ্যই বুঝে গেছো। যে ডাক্তারটাকে নৃশংসভাবে কুকুরগুলো হত্যা করেছে, সেই কুকুরগুলোর কথা বলছি। আরে কুকুর, নারীগুলো যদি না থাকতো না, তাহলে কি চলতে পারতিস রে কুকুর? নারীদের সম্মান করা শেখ। তুই বলেই সম্বোধন করব, তাছাড়া কি করব? জানি ওরা শুনবে না, তবে তাদের মতো অনেক কুকুর আছে এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে। যদি একটা কুকুরেরও কানে যায়, তাও আমার সার্থক হবে আর কি। তো সত্যি কেন আমাদের স্বাধীনতা নেই? কেন আমরা মেয়েরা কোথাও যেতে পারি না? আজও আমাদের ভয় করে। আজও আমরা বাড়ির বাইরে পা রাখতে পারি না। কেন? রাত্রি 8টা বাজলেও কেন আমরা বেরোতে পারি না? কেন ওই কুকুরগুলোকে ভয় পাই আমরা? কে দেবে আমাদের সুরক্ষা? কোথায় পাবো আমরা সুরক্ষা? আমরা এখনো সুরক্ষা খুঁজে বেড়াচ্ছি, অথচ আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে কবেই, তাই না বলো? আমার বলতে আজকে এত লজ্জা লাগছে, কি বলবো। আমাদের গর্ব, আমরা ভারতবাসী। কিন্তু গর্ব করে কি হবে বলো তো? ভারতবাসী ওইটুকুনি গর্ব আমাদের। তাছাড়া কিন্তু আমাদের নারীত্বের কোনো সম্মান নেই। কেন সম্মান নেই আমাদের? কেন খুঁজে বেড়াই শান্তি আমরা এখনো? আমাদের কেন স্বাধীনতা নেই? কে নেবে এটার দায়ভার? আশ্চর্যজনকভাবে একটা মা বাবা কি করে, সমস্ত অর্থ উপার্জন যতটুকু থাকে সমস্ত দিয়ে তারপরে সে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠায়, গায়ের রক্ত জল করে। উচ্চশিক্ষা দিয়ে সেই নারীটা তার নিজের সুবিধা, নিজের সুরক্ষা, নিজের কিছুই করতে পারে না। কেন? আমি তো বলবো ওই কুকুরগুলোকে না, আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, ভিডিওতে বলা ঠিক হবে না। কুকুরগুলোকে চিৎ করে শুইয়ে না, ওদের কি বলবো আর, লঙ্কা বাটা ছিটিয়ে দিতে ইচ্ছে করছে সামনে পেলে। তো সরকার জানি না কি করছে। সরকার ইচ্ছে করলেই পারে এটার রহস্য খুঁজে বের করতে, কিন্তু কি করব, আমরা এমন স্বাধীন ভারতবর্ষে বাস করি, আমাদের সরকারও নীরবতা পালন করে। আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। তো কি আর বলবো বলো, আজকে ভিডিও সম্বন্ধে একদম মাথাটা খারাপ হয়ে গেছে। মোবাইল খুললে এই সমস্ত জিনিস দেখে তোমরা প্রত্যেকেই জানো মেয়েটাকে কি করে নৃশংসভাবে হত্যা করেছে। আমার আর এখানে বলার কিছু নেই, তোমরা প্রত্যেকেই জানো। তো সবাইকে বলবো, সবাই গর্জে ওঠো। ইচ্ছে করলে সরকার এটার আইন একটা বের করতে পারে না? আমাদের নারীত্বকে একটু সম্মান দিতে পারে না সরকার? কিন্তু দেবে না, ইচ্ছে নেই। কি আর বলবো। তো এখনও আমরা শান্তি খুঁজে বেড়াই, এখনও কোথায় পাবো শান্তি আমরা জানি না। আদৌ আমাদের নারীত্বের শান্তি জীবনে আসবে কিনা সেটাও জানি না। আমার তো মনে হয় না আসবে বলে। তো যাই হোক, ছোট হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললাম। আমার সহ্য হয় না এই কতগুলো কুকুর আছে, এই কুকুরগুলোর জন্য। তোমরা কেউ খারাপ সেন্সে নিও না, আমার একদম খারাপ ভাষা বলতে আজকে বাধ্য হলাম। মোবাইল খুললে এই সমস্ত কিছু। গতকাল আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না, কারো ভিডিও আমি দেখতে পারিনি সেই রকম করে। তার মধ্যে এইগুলো দেখে দেখে না একদম মাথাটা পুরা হ্যাং হয়ে গেছে। কি আশ্চর্য ঘটনা।
তো যাই হোক বন্ধুরা, অনেক বড় বড় কথা বলে ফেললাম। যার খারাপ লাগবে আমার কিছু করার নেই, ক্ষমা আমি চাইবো না, কারণ আমার যেটা সত্যি মনে হয়েছে সেটাই আমি বলেছি। যার ভালো লাগবে না সে শুনো না। তো এবার বলছি, দেখো ছোট একটা বাচ্চাকে দেখতেই পেলে, বাচ্চাটা অন্নপ্রাশন হয়েছিল আর কি, এটা গতকালের আর কি। তো গতকাল অন্নপ্রাশন হয়েছিল আমাদের পাশেই, তো ওখানে গিয়ে একটু আনন্দ ফুর্তি করেছি আর কি। করে দেখো সন্ধেবেলা কিন্তু আমরা গিফট কিনতে গিয়েছিলাম। গিফট কিনতে গিয়ে তারপরে গিফটও নিয়ে এসেছি। তবে আমার ভুল এটা, গিফটটা কি আনলাম না আনলাম সেটা তোমাদেরকে না দেখিয়েই দিয়ে দিয়েছি। তো হুড়াহুড়ির মধ্যে ওই যে বললাম আমাদের নারীত্বের শান্তি নেই। আমি যে জায়গাটায় বাস করি না, ওখানে 8টা বাজতে বাজতে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তো কালকে দুপুরবেলা শুয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে না জাগিনি আমি কি জানো কেন। তো 7টা বেজে গেছে, 7টা বেজে গেছে, উঠেছি। ওই যে 8টা বাজতে বাজতে তো সব বন্ধ হয়ে যায়। উঠে ফটাফট তোমাদের দাদাভাইও চলে এলো, চা করে দিয়ে চলে গিয়েছিলাম বাজারে আর কি। গিয়ে ওই যে দোকান বন্ধ হয়ে যাবে, শুনশান রাস্তা, কি করে আসবো একা, আমি যে নারী আমার তো ভয় আছে। তো ওই হুড়াহুড়ির জন্যই আর কি পারিনি সেটা শেয়ার করতে। তো যাই হোক, আজকে জানি না কি উল্টাপাল্টা বকছি, সবাই মানে কি বলবো, ধৈর্য সহকারে একটু শোনো। তো পাশের বাড়িরই বাচ্চাটা অন্নপ্রাশন হয়েছে, তো মন্দিরে গিয়ে অন্নপ্রাশন করেছে। আমি যাইনি, আমাকে অনেক যেতে বলেছিল। তো যেহেতু আমার কাজকর্ম রান্নাবান্না হয়নি, আমি যাইনি। ওরাই সবাই গিয়েছিল। তো একটা মেয়ে গিয়েছিল, ওকে বলেছিলাম যে 2টো ক্লিপ তুলে আনিস, তো তুলে এনে আমাকে দিয়েছে। তো এই বাচ্চাটার এই যে ঠাম্মি, ওটা না সরি, এটা বাচ্চাটার দিদন আর কি। ওরা এক ভাই এক বোন। আর দেখতেই পেয়েছিলে আমার ঘরে এসেছিল, ওর মায়ের কোলে ছিল ও। তো তোমাদের প্রত্যেককে বলবো এই বাচ্চাটাকে একটু আশীর্বাদ করো, যেন দীর্ঘ আয়ু হয়, মানুষের মতো মানুষ হয়। সত্যি খুব ভালো, ওরা আমাকে খুবই ভালোবাসে। ওরা মিথ্যা কথা বলবো না, হতে পারে গরিব, খুব ভালোবাসে, যথেষ্ট সম্মান করে। গরিব হয়েছে তো কি হয়েছে, মন আছে, ধনটাই নেই আর কি। অর্থ থাকলে হয়তো আরও বড় আরও অনেক কিছু করতো আর কি। যেহেতু অর্থের জোর নেই, ইচ্ছে সবারই করে, কিন্তু অর্থের জোর না থাকলে কি করবে বলো। তো যার যতটুকু সামর্থ্য অতটুকু দিয়েই করেছে। তো যতটুকু করেছে ভালোই করেছে আমি বলবো। খাওয়া দাওয়া সিম্পলের মধ্যে আমাদেরকে যে খাইয়েছে, খুব ভালো খাইয়েছে, মন থেকে খাইয়েছে। খাবারগুলো খুব ভালো হয়েছিল। তো রাতের বেলা আমরা কজনাই খেয়েছি, বেশি জন খাইনি। তো বাচ্চাটাকে দেখো ওই যে মন্দিরে নিয়ে গিয়ে মুখে ভাত দিয়েছে আর কি। মুখে ভাত খেয়ে এসে রাতের বেলা আমাদের 2-4 জনকে খাইয়েছিল। তো ওই যে আমরা খাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকে ইন্ট্রোও দিলাম না, কিছুই না। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত বন্ধুদের জন্য রইল আমার আত্মার থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তো জানি না আজকে ভিডিওটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে, সবাই এইভাবেই পাশে থেকো। কালকে আমার মানে এই ভিডিওগুলো দেখে না মাথা গরম হয়ে গেছে। আর কারো ভিডিওতে আমি যেতে পারিনি, এতটাই খারাপ লেগেছে। কোথাও শান্তি নেই। কটা দিন আগে বাংলাদেশ নিয়ে কি উশৃঙ্খলা শুরু হলো, এবার আমাদের ভারতেও শুরু হয়ে গেল। জানি না আমাদের কবে শান্তি আসবে। তো বন্ধুরা, দেখতেই পেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম। রাত্রি 11টা বাজে। তোমাদের দাদাভাই আজকে এখনও আসেনি স্টেশন থেকে। আজকে খুব কাজের চাপ আছে সকাল থেকে। দুপুরবেলায় এসে কোনো রকম খেয়ে চলে গেছে, সন্ধ্যাবেলায় এসে চাও খেয়ে গেছে। তো এখনও আসেনি, দেখা যাক কখন আসে। এলে পরে শুভ আর কি, ওকে তো রুটি করে দিতে হবে। তো এই মুহূর্তে আমার একটা কথা খুব মনে পড়ছে, পিঙ্কি মিরর ব্লগ মানে চ্যানেল একটা আছে পিঙ্কি মিরর নামে। তো সেই চ্যানেলটা তোমাদের সবাইকে বলছি, অনেকে আছো অ্যাড পিঙ্কির সঙ্গে। তো তোমরা ওই পিঙ্কি মিরর চ্যানেলটাতে অ্যাড হয়ে যেও, খুব ভালো, একদম ফুল সাপোর্ট করে, ফুল সাপোর্ট পাবে। তোমরাও ফুল সাপোর্ট দিও, কারণ ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচিত, কিন্তু ফুল 100% সাপোর্ট করে। তো চলে যেও। তো এই মুহূর্তে ওর কথা মনে পড়ছে, ও যে কোনো একটা মানে ওর ভিডিওতে বলেছিল যে নাইটি আমাদের জাতীয় ড্রেস হয়ে গেছে। তো সত্যি নাইটি জাতীয় ড্রেস হয়ে গেছে। দেখো আমি নাইটি পরে কাটিয়ে দিলাম, নাইটি পরে অন্নপ্রাশন খেয়ে চলে এলাম। তো কে কে আমার মতো এরকম করে করো আমাকে কমেন্টে জানিও, আমার মনে হয় না কেউ করো বলে। তো বলো তো কি, একদম পাড়ার মধ্যে, তো আমার কোয়ার্টারের সঙ্গে লাগানো, জাস্ট ওয়ালটারে এই সাইডেই ঘরটা।
তো বড় করে করেনি, জাস্ট আমরা আশেপাশের কয়েকজন মানে বউ মিলে আর কি খাওয়া দাওয়াটা করেছি, বাড়ির বেটা ছেলেরা কেউ না আর কি। একটু আনন্দ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া করলাম, ওইটুকুই। তো নাইটি পরে চলে গেছি, কেউ ভালো ড্রেস পরে যায়নি, তো দেখতেই পেলে। তাই নাইটি পরে সব কাটিয়ে দিলাম বলে এই মুহূর্তে পিঙ্কির কথা খুব মনে পড়ছে। পিঙ্কি, আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে। তো সত্যি তুমি একদম কথাটা ঠিক বলেছো, নাইটি আমাদের জাতীয় ড্রেস হয়ে গেছে। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছো, তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। রাত্রি 11টা বাজে, এখন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদের দাদাভাই যখন আসবে তখন রুটি করে দেব। তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী দিন, যদি বেঁচে থাকি তাহলে কোনো একটা ভিডিও নিয়ে আসবো, আর যদি চলে যাই তো চলেই গেলাম। সবাই ভালো থেকো।